আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানিয়ে আমি আজকের অনলাইন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমি সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন, প্রভাষক ইসলামী ইতিহাস সংস্কৃতি, শহীদ জিয়া রহমান কলেজ, চান্দিনা, কুমিল্লা। তোমাদেরকে যেই বিষয়টিতে আজকে আমন্ত্রণ জানাচ্ছি সেই বিষয়টির নাম হচ্ছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি। প্রথম পত্র, একাদশ শ্রেণী, দ্বিতীয় অধ্যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেশ কিছু ছবি দেখি এবং চেষ্টা করি যে আজকে পাঠের বিষয়বস্তুটি কি বা কি হতে যাচ্ছে। আমরা প্রথম ছবিটির দিকে লক্ষ্য করি, কিছু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কিছু ছবি দেওয়া আছে এখানে। দ্বিতীয়টি মক্কা এবং ইয়াসরিব। ইয়াসরিব এটি রাস্তার কথা লেখা আছে, 622 খ্রিস্টাব্দ দেওয়া আছে। এখানে একটি মরুভূমির ছবি, এখানে গাড়ি শহরের ছবি দেওয়া আছে। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে আজকে আমাদের পাঠের বিষয়টি হচ্ছে হিজরত, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম একটি ঘটনা, যা জীবনের পরিবর্তনকারী অন্যতম একটি ঘটনা ছিল এই হিজরত, যেটি 622 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। হিজরত মক্কা থেকে মদিনায় গমন করেছিলেন, সেটিকে হিজরত বলেছে। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যা জানতে পারবে বা যা শিখতে পারবে তা হচ্ছে হিজরতের সংজ্ঞা বলতে পারবে, হিজরতের কারণ ব্যাখ্যা করতে পারবে, হিজরতের গুরুত্ব বা তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে। প্রথমে আসো আমরা হিজরতের সংজ্ঞা দিই বা হিজরত কি সেটা আগে শিখে নিই। আরবি শব্দ হিজরা থেকে হিজরত শব্দের উৎপত্তি হয়েছে। হিজরত আরবি শব্দ, এর অর্থ এক স্থান থেকে অন্য স্থানে গমন করা, ত্যাগ করা, পরিভ্রমণ করা। এই শব্দগুলি পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে আমরা হিজরত সম্পর্কে হিজরতের সংজ্ঞা দিতে গিয়ে যেটি বলতে পারি যে 622 খ্রিস্টাব্দে আল্লাহর আদেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ইসলাম প্রচার করতে মক্কা থেকে মদিনায় গমন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গমনকেই ইতিহাসে হিজরত বলে। অধ্যাপক ফিকিহ টি আর্নল্ড হিজরতকে মহানবীর দীর্ঘদিনের সুপরিকল্পিত ব্যবস্থা বলে অভিহিত করেছেন। জোসেফ হেল বলেছেন, হিজরত কখনোই পলায়ন ছিল না, তা ছিল ২ বছর ধরে একটি পরিকল্পিত স্বদেশ ত্যাগ। এখন জোসেফ হিল কেন এই কথাটি বলেছিলেন, কেন তিনি এটিকে পলায়ন হিসেবে ছিল না বলে উল্লেখ করেছেন? কারণ কোনো ঐতিহাসিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিজরতটিকে একটি পলায়ন বলে আখ্যায়িত করেন, যা আদৌ সত্য নয়। যার কারণে জোসেফ হিল, একজন খ্রিস্টান ঐতিহাসিক, তিনি নিজেও একজন খ্রিস্টান হয়েও তিনি স্বীকার করে নিয়েছিলেন যে হিজরতটি কখনোই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পলায়ন ছিল না, বরং তা ছিল ২ বছর ধরে একটি সুপরিকল্পিতভাবে হিজরতের বা স্বদেশ ত্যাগ করা। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আমরা কিভাবে কোন রাস্তা ধরে, কোন পথ ধরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গমন করেছেন সেটি আমরা দেখি। মক্কা থেকে মদিনা যাওয়ার রাস্তাটি আমরা দেখানো হয়েছে এখানে। আমরা যদি আরো একটু এই ছবিটিতে দেখি, ম্যাপটি দেওয়া আছে, তাহলে আমরা সেখানেও দেখতে পারবো যে দীর্ঘ একটি পথ পাড়ি দিতে হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনায় গমন করতে গিয়ে। এবং হিজরতের কারণ, শিক্ষার্থীরা, হিজরতের অনেকগুলি কারণ আছে। কোনো একটি নির্দিষ্ট কারণেই তিনি হিজরত করেননি। এই হিজরতের কারণগুলো আমরা বেশ কিছু আলোচনা না করলেও আমরা কয়েকটি আলোচনা করব। এখানে আমি একটু আহ, আলোচনা করি। এক কথা যদি বলে দিই, ভৌগোলিক কারণ, মনস্তাত্ত্বিক কারণ, ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে পলিন্য আভিজাত্য, মদিনা আন্তর্জাতিক পরিবেশ, আত্মীয়তার সম্পর্ক, আউস এবং খাজাত গোত্রের সংঘর্ষ, মদিনাবাসীর আমন্ত্রণ, মুসাবের সাফল্যের সংবাদ বা ইসলাম প্রচারের জন্য অনুকূল একটি পরিবেশ, সর্বশেষ
আল্লাহর প্রদত্ত ঐশী বাণী, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনায় গমনে উৎসাহিত করেছিল। আমরা এবার একে একে এগুলির একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করব। ভৌগোলিক কারণ: অনুর্বর এবং পর্বতময় মক্কা অধিবাসীরা শুষ্ক জলবায়ু, উষ্ণ আবহাওয়ার জন্য বদমেজাজি এবং রুক্ষ স্বভাবের ছিল। মানে মরুভূমির আবহাওয়াটা ও মক্কার যেই মরুভূমি, যে আবহাওয়া, শুষ্ক আবহাওয়া, উষ্ণ আবহাওয়া, এটি তাদের অধিবাসীদের মন মেজাজে ও প্রভাব বিস্তার করেছে। তাদের চরিত্রেও প্রভাব ছিল। অন্যদিকে ফলে মক্কাবাসীদের মেজাজ ছিল বদমেজাজ এবং রুক্ষ স্বভাবের ছিল। তাদের কথাবার্তায় কোনো মিষ্টি কোনো শব্দ ব্যবহার করা হয়নি। অপরদিকে আমরা যদি মদিনার দিকে তাকাই, মদিনার সুস্বাস্থ্যকর আবহাওয়া এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ সে দরুন সেখানকার লোকজন অপেক্ষাকৃত শান্ত স্বভাবের ছিল, জ্ঞানসম্পন্ন এবং সরল মনা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ পরিবেশকে ইসলাম প্রচারের জন্য উপযুক্ত মনে করে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। দ্বিতীয় কারণটি আমরা আলোচনা করছি মনস্তাত্ত্বিক কারণ, মানসিক কারণ। পৃথিবীতে যত নবী বা সংস্কারক এসেছিলেন, তাদের জীবনী আলোচনা করলে আমরা একটি বিষয়ে নিশ্চিত হতে পারি যে স্বদেশে কোনো ব্যক্তি বিরুদ্ধাচরণ ছাড়া সম্মান প্রতিহত সফলতা লাভ করতে পারেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এর ব্যতিক্রম হননি। এইজন্য তিনি স্বাভাবিকভাবেই সেই মনস্তাত্ত্বিকতার বিষয় নিয়েও সেখানে মক্কা থেকে মদিনায় হিজরত করার কথাটি আমরা কারণ হিসেবে এখানে উল্লেখ করেছি। কৌলিন্য এবং আভিজাত্য: বংশ এবং আভিজাত্য প্রথা রক্ষণশীল বিধর্মীদের কুরাইশদের মধ্যে মজ্জাগত ছিল যে ইসলামের সাম্য এবং শান্তির বাণীতে তাচ্ছিল্য ভিন্ন হবার উপক্রম হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, বংশ, জন্ম বা পৌরোহিত্যের জন্য মানুষ কোনো বিশেষ অধিকার লাভ করতে পারে না। এই ঘোষণা কুরাইশদের কৌলিন্য প্রথার মূলে কুঠারাঘাত করে প্রতিবন্ধকতা তৈরি করে। এরূপ পরিস্থিতিতে কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন শুরু করেন। কারণ তারা কৌলিন্য প্রথা বা তাদের আহ কৌলিন্য প্রথা বা আভিজাত্যের কারণে তারা যেরকম সুযোগ সুবিধা প্রাপ্ত হচ্ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা দ্বারা তাদের সেই আভিজাত্য এবং কৌলিন বংশমর্যাদার যে সুযোগ সুবিধা তারা প্রাপ্ত হয়েছিলেন তা ধূলিসাৎ হতে শুরু করে। ফলে কুরাইশরা মহানবীর উপর অত্যাচার মাত্রা বাড়িয়ে দেন। এরপর ধর্মীয় বিশ্বাসের বিরোধিতা। ধর্মীয় বিশ্বাস যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জন্মগ্রহণ করেছেন, সেই মক্কা যখন তিনি ৬১০ খ্রিস্টাব্দে আল্লাহর ঐশী বাণী প্রাপ্ত হয়ে তথা ইসলামের তৌহিদ বাণী প্রচার শুরু করেছিলেন, তখনই জড়বাদী কুসংস্কার জন্য কুরাইশদের প্রাচীন ধর্ম বিশ্বাসের মূলে কুঠারাঘাত করে। চিরাচরিত আচার অনুষ্ঠান, মূর্তি পূজা এবং পূর্বপুরুষের ধর্মকে বর্জন করে আল্লাহর একত্ববাদের আহ্বান তারা কখনোই মেনে নিতে পারেননি। বরং উল্টো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে পৌত্তলিকতার বিরোধিতা করা বা নতুন একটি ধর্ম প্রচার করা, ফলে তারা কুরাইশরা তাদের ধর্মের বিরোধিতা বলে ধর্মীয় বিশ্বাসের বিরোধিতা মনে করে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন এবং তাকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছিলেন। মদিনার আন্তর্জাতিক পরিবেশ: পবিত্র কাবা গৃহ এবং তীর্থস্থান মক্কা শহরে অবস্থিত হলেও প্রকৃতপক্ষে আরব উপদ্বীপের মদিনায় আন্তর্জাতিক পরিবেশ গড়ে ওঠে। ইহুদি খ্রিস্টানদের বসবাসের ফলে মদিনার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্র আমূল পরিবর্তন হয়। মদিনার আন্তর্জাতিক পরিবেশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের জন্য অনুপ্রাণিত করেছিল। ইহুদি খ্রিস্টানদের আমন্ত্রণ: অন্যদিকে মদিনায় বসবাসকারী ইহুদি খ্রিস্টান সম্প্রদায় তাদের নিজ নিজ ধর্মগ্রন্থে তৌরাত এবং জাবর গ্রন্থে তারা জানতে পেরেছিলেন যে মক্কায় একজন আল্লাহ প্রদত্ত একজন নবী আসবেন। এবং আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স ১২ বৎসর, তখন তিনি যখন তার চাচার সাথে সিরিয়ায় গমন করছিলেন, তখন একজন খ্রিস্টান সাধু বা খ্রিস্টান পাদ্রী বুহাইয়া তাকে প্রতিষ্ঠিত নবী হিসেবে ঘোষণা করেন। ফলে মদিনা ইহুদিগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের নবী রূপে গণ্য করল এবং মদিনায় অভ্যর্থনা জানাতে তারা প্রস্তুত থাকে। মদিনা বাসীর সাথে আত্মীয়তার সম্পর্ক: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি কারণ ছিল মদিনায় হিজরতের আরেকটি কারণ ছিল তার আত্মীয়তার সম্পর্ক। তার পিতা আব্দুল্লাহ এবং প্রপিতামহ হাশিম বিবাহের সূত্রে মদিনার সাথে সম্পর্ক ছিল।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়তার সম্পর্ক থাকায় ইয়াসরিববাসীগণ তার প্রতি সহানুভূতিশীল হয়ে তাকে আশ্রয় দিতে প্রস্তুত থাকেন বা প্রস্তুতি নিয়েছিলেন। আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামার বাড়ি ছিলেন মদিনা। সে অনুসারে আসলেই আ মানুষ প্রাকৃতিকভাবেই মামার বাড়িতে নিরাপদ মনে করেন। তেমনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেই মামার বাড়ি তথা মদিনায় নিজেকে নিরাপদ মনে করতে চেয়েছিলেন, যেটি মদিনার যেই পূর্ব নাম ইয়াসরিব, সেই ইয়াসরিববাসীগণও তাকে তখন আশ্রয় দিতে চেয়েছিল। আউস এবং খাজরাজ সম্প্রদায়ের আমন্ত্রণ। হিজরতের প্রাক্কালে বুয়াসের যুদ্ধকে কেন্দ্র করে মদিনায় দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে প্রায় 40 বছর ধরে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে দ্বন্দ্ব ছিল। তারা এই বিবাদ মীমাংসা করে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য একজন নেতার অপেক্ষায় ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবিচার, ন্যায়পরায়ণতা, দূরদর্শিতার জন্য তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইয়াসরিবে আমন্ত্রণ জানিয়ে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে মীমাংসার জন্য একমাত্র ব্যক্তি হিসেবে মনস্থির করেছিলেন, এবং ফলে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াসরিব তথা মদিনায় আমন্ত্রণ জানিয়েছিলেন। মুসাবের অনুকূল রিপোর্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় হজের মৌসুমে মক্কা দাঁড়িয়ে তিনি যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তেমনি সেই আকাবা নামক স্থানে বেশ কিছু মদিনাবাসী ইসলাম গ্রহণ করেছিলেন। প্রথম দিকে আমরা দেখি 6 জন, পরবর্তী বছর 12 জন, এবং তৃতীয় বৎসর তথা 622 খ্রিস্টাব্দে 73 জন পুরুষ এবং 2 জন মহিলা মদিনাবাসী ইসলাম গ্রহণ করেছিলেন, এবং তাদের আবেদনের প্রেক্ষিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব নামক একজন সাহাবীকে এই নব মুসলিমদেরকে ধর্ম শিক্ষার উদ্দেশ্যে প্রেরণ করেন। তিনি শুধু ধর্ম শিক্ষাই প্রচার করেননি, তিনি সেখানে ইসলামও প্রচার করেছিলেন। ইয়াসরিবে মুসলিম ধর্ম প্রচারে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হিজরত করেন। আল্লাহর ঐশী প্রত্যাদেশ। কুরাইশগণদের অত্যাচার যখন হযরত মুহাম্মদ ইতিমধ্যে কুরাইশরা দিন দিন তাদের অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিলেন, এবং সর্বশেষ আমরা জানি যে কুরাইশগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য 200 জন যুবকের একটি বাহিনী গঠন করেছিলেন, এবং তারা পুরস্কার ঘোষণা করেছিলেন যে যেখানেই পায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা অথবা তাকে জীবিত ধরে ধরে নিয়ে আসার জন্য তারা পুরস্কার ঘোষণা করেন। ফলে মক্কার এই তাগড়া যুবকগণ যারা হযরত মুহাম্মদ হত্যার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বা খুঁজতেছিলেন, তখনই হযরত মুহাম্মদ আল্লাহর ঐশীপ্রাপ্ত হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহর আদেশপ্রাপ্ত হয়েই তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিচারে রেখে প্রিয় সাহাবী, প্রথম বয়স্ক আ বয়স্ক মুসলমান হয়েছিলেন যিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গমন করেছিলেন। মদিনার উদ্দেশ্যে রওনা হন। হিজরতের ঘটনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মদিনায় হিজরতের কারণগুলি আমরা আলোচনা করলাম এতক্ষণ ধরে। এবার আমরা হিজরতের যেই সময়কালটা, হিজরতের ঘটনার প্রবাহ নিয়ে আমরা সামান্য কিছু আলোচনা এখানে করব। 622 খ্রিস্টাব্দে আল্লাহর আদেশপ্রাপ্ত হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট গচ্ছিত সম্পদগুলি তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দিয়ে তার ঘরে রেখে যান। কুরাইশরা দারুন নাদওয়ার বৈঠকের মোতাবেক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ঘিরে রাখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি মাটিতে ফু দিয়ে শত্রুর দিকে ছিটিয়ে দেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে 5 মাইল দূরবর্তী শহর গুহায় লুকিয়ে থাকেন। এদিকে কুরাইশরা ঘোষণা দেন যে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরতে পারে বা হত্যা করতে 100টি উট পুরস্কার ঘোষণা দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহর গুহা 3 দিন অবস্থান করার পর মদিনার পথে যাত্রা করেন। এই সেই শহর গুহা তোমরা দেখতে পাচ্ছ। কুবায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কুবায় যাত্রা বিরতি করেন এবং সেখানে অবস্থান করেন। কুবাবাসী মহানবী সাল্লাল্লাহু সাদর সম্ভাষণ জানান। এখানে স্থানীয় মুসলমানদের সহযোগিতায় একটি মসজিদ স্থাপন করা হয়। এটিই ছিল পৃথিবীর প্রথম মসজিদ। এটি ছিল প্রথম মসজিদ। 14 দিন কুবায় অবস্থান করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় মদিনার অভিমুখে রওনা হন। তিনি যে সময় মদিনায় পৌঁছেন সেদিন ছিল শুক্রবার।
এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দেওয়ার জন্য অনেক সাহাবাগণ এগিয়ে এসেছিলেন, মদিনাবাসী এগিয়ে এসেছিলেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাম অনেকেই তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার আ কোনো একজন ব্যক্তির বাসায় গিয়ে অন্যকে আহত করা বা তাকে বিব্রত করা, তাকে বঞ্চিত করা, এরকম একটি মানসিকতা তার মধ্যে ছিল না বিধায় তিনি তার উটকেই ছেড়ে দিলেন এবং উটটি যেখানে গিয়ে অবস্থান করলেন সেটি ছিল আইয়ুব আনসারী। এবং এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুব আনসারীর মেহমান হিসাবে মদিনায় অবস্থান করেন এবং সেখানে পরবর্তীতে একটি মসজিদ নির্মাণ করা হয় যেটির নাম হচ্ছে মসজিদে নববী। তোমরা মসজিদে কুবা ছবিটি দেখতে পাচ্ছ। আমরা তারপরে যেটি আলোচনা করব, হিজরতের গুরুত্ব। হিজরতের পরে যে গুরুত্ব হয়েছে বা হিজরতের গুরুত্ব কি, হিজরতের তাৎপর্য কি, এগুলি প্রায় কাছাকাছি শব্দ এবং তোমরা হিজরতের গুরুত্ব আসুক আর তাৎপর্য আসুক, প্রশ্ন যেটি তোমরা একই ধরনের উত্তর লিখলেই হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এটি গুরুত্ব সহকারে দেখবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জন্য আমরা এটিকে সাজিয়ে নিয়ে এসেছি, হিজরতের গুরুত্ব বা তাৎপর্য নিয়ে আলোচনা করা, বিশ্লেষণ করার জন্য। আমরা যদি আলোচনা শুরুতেই আসি যে জোসেফেল বলছেন যে হিজরত হজরতের জীবন এবং কর্মজীবনে এক সুদূর প্রসারী পরিবর্তন আনয়ন করেন এবং এটি ইসলামের ইতিহাসে এক চূড়ান্তকারী ঘটনা। অধ্যাপক ফিকহেটির মতে হিজরতের সাথে সাথে তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনের অবসান ঘটে এবং মাদানী জীবনের সূচনা হয়। এখানেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মোড় ঘুরে যায়। জন্মভূমিতে যেখানে তিনি অবহেলিত ছিলেন, মদিনাবাসী তাকে সম্মানিত অতিথি হিসেবে গ্রহণ করেন। এই সময় হতেই অবমাননা, অত্যাচার, নিরাশার দিনগুলি শেষ হয়ে বিজয়ের যুগ আরম্ভ হয়, ইসলামের প্রচারের যুগ শুরু হয়ে যায় এবং তারপর থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিকভাবে ইসলাম প্রচারের সুযোগ পেয়ে যান। আমরা একে একে হিজরতের গুরুত্বের যদি পয়েন্ট আকারে যদি আমরা বা আলোচনা করি তাহলে আমরা এভাবে বলতে পারি যে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে মিলন তৈরি করা। মানে এটিকে আমরা কয়েকভাবে প্রচার করতে পারি, যেমন বলতে পারি যে গুরুত্বের মধ্যে বলতে পারি যে ধর্মীয় গুরুত্ব, রাজনৈতিক গুরুত্ব এভাবে ভাগ করে নিতে পারি। আবার আমরা ধরে আমরা আলোচনা করতে পারি প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা করে। যেমন আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে মিলন। আমরা জানি যে মদিনা অত্যন্ত বিরোধপূর্ণ দুটি গোত্র, একটি আউস আর একটি খাজরাজ। এই দুটি গোত্রের মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি গোত্রের মধ্যে একটি মীমাংসা করে দিয়েছিলেন এবং এই মীমাংসার ফলে আউস এবং খাজরাজ গোত্রদ্বয় মদিনায় শান্তিপূর্ণভাবে বসস্থান শুরু করে দিলেন এবং তাদের দীর্ঘদিনের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা তারা কাটিয়ে আস্তে ধীরে শান্তিপূর্ণভাবে জীবন যাপন শুরু করেন। কিন্তু মক্কা জীবনের অবসান এবং মাদানী জীবনের সূচনা, যেটি পিকেটি বলেছিলেন। হ্যাঁ, সত্যিকার অর্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মক্কা জীবনের অবসান, যেহেতু মক্কা থেকে তিনি মদিনায় গমন করেছেন, অতএব মক্কা জীবনের অবসান হয়, সেখানে নতুন জীবনের শুরু হয় মাদানী জীবন। আমরা আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অর্পিত যে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ যে কোরআন নাজিল করেছেন সেখানে ১১৪ টি সূরা আছে, যেগুলি মক্কায় অবতীর্ণ হয়েছিল সেগুলিকে আমরা জানি মাক্কি সূরা হিসেবে অভিহিত করা হয়। আর যে সমস্ত সূরাগুলি মদিনায় অবতীর্ণ হয়েছিল সেগুলিকে বলা হয়, মদিনা জীবনে অবতীর্ণ হয়েছিল সেগুলিকে বলা হয় মাদানী সূরা। অতএব শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এই বিষয়গুলি একটু ভালো করে লক্ষ্য করবে। ইসলাম, আমরা তারপরে আলোচনা করি ইসলামের প্রচার এবং প্রসার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমনের মাধ্যমে ইসলাম প্রচার শুরু করেন, বা আগে যেখানে মক্কা থাকা অবস্থায় তিনি ইসলামের প্রচার প্রথম ৩ বছর তিনি গোপনে ইসলাম প্রচার করেছেন। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলাম প্রকাশ্যে শুরু করেন। কিন্তু ১০ বছরে তিনি যে ইসলাম প্রচারের দায়িত্ব, ইসলাম যে সামান্য কয়েকজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন, অথচ ওই হিজরতের পর সেটি সংখ্যায় অনেক গুণ বেড়ে গিয়েছিল। একই সাথে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে থেকে বিভিন্ন যুদ্ধগুলো জয়লাভের মাধ্যমে তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন বা ইসলামের প্রচার ও প্রসার করতে সক্ষম হয়েছিলেন। ইয়াসরিবের নাম পরিবর্তন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় গমনের সাথে সাথে ইয়াসরিববাসীগণ এই শহরটির ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদিনাতুন নবী বা মদিনা নামকরণ করেন শহরটির নাম। এভাবে ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে যায়। হিজরি সনের পরিবর্তন।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিজরতকে কেন্দ্র করে সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সনের প্রবর্তন করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আরবি পঞ্জিকার বা আরবি ক্যালেন্ডার যখন তৈরি করতে চিন্তা করেছিলেন, তখন তিনি ভাবলেন কিভাবে এই আ দিন পঞ্জিকাটি তৈরি করা যায়। তখনই তিনি ভাবতে, ভাবতে তিনি হিজরি সালকে শুরু গণনা করার মাধ্যমে হিজরি সালকে প্রথম হিসেবে গণনা করার মাধ্যমে তিনি আরবি সাল প্রবর্তন করেছিলেন। মদিনায় ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ইয়াসরিবে আগমন করার সাথে, সাথে এটির নাম পরিবর্তন হয়ে যায় মদিনাতুন নবী বা মদিন মদিনা। এবং মদিনায় এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্রগুলোর মধ্যে বিরোধ মীমাংসা করে তিনি সেখানে একটি সনদ প্রবর্তন করেন। মদিনা সনদ, যেটিকে আমরা জানি, সেই মদিনা সনদ বা একটি গঠনতন্ত্র তৈরি করেন, একটি রাষ্ট্রীয় সংবিধান তৈরি করেন এবং এই সংবিধানটি মদিনায় ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠান মানে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। সেখানে মদিনায় অবস্থিত সকল জাতিগোষ্ঠীকে একটি জাতির পরিণত হচ্ছে মদিনা জাতি। এভাবে তিনি সেখানে একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং সেই মদিনা সনদের আলোকে সেখানে তিনি ইসলামী প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করেছিলেন। মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন। মুহাজির কারা এবং আনসার কারা? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে যায় যে মুহাজির এবং আনসার কারা? মুহাজির হচ্ছে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বা কুরাইশদের যারা নির্যাতিত অত্যাচারিত হয়ে মক্কা থেকে মদিনায় গমন করেছিলেন, তাদেরকে বলা হয়েছে মুহাজির। আর আনসার কারা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলে যে সমস্ত সাহাবীগণ বা যে সমস্ত মদিনাবাসী মুসলমানদেরকে আশ্রয়, বাসস্থান, খাদ্য নানাভাবে তাদেরকে সহযোগিতা করেছিলেন, তাদেরকে বলা হয়েছে আনসার। আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন। কিভাবে ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন? তিনি আনসারদের সম্পত্তির মধ্যে আনসাররা এমনভাবে যারা মুহাজির এসেছিলেন বা মক্কা থেকে যারা হিজরত করেছিলেন তাদেরকে আনসাররা নিজেদের মধ্যে বন্টন করে নিয়েছিলেন। তাদেরকে পৈতৃক সম্পত্তির মধ্যে ভাগ দিয়েছিলেন। এভাবে আনসার এবং মুহাজিরদের মধ্যে একটি ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছিল, যেটি অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে আর কখনোই দেখা যায়নি বা কখনো দেখা যাবেও না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার কিছু একক কাজ বলতে চাই যে তোমাদেরকে যদি কিছু প্রশ্ন করা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে হিজরত করেন, আশা করি তোমরা বলতে পারবে। সেই সালটি হচ্ছে 622 খ্রিস্টাব্দে। হিজরতের সংজ্ঞা হযরত মুহাম্মদ 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় গমন করাকে হিজরত বলে। হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আনসার এবং মুহাজির কারা? এটি এইমাত্রই আমি বলে দিয়েছি, আর ব্যাখ্যা করব না। দলগত কারণে দলগত কাজের মধ্যে আ শিক্ষার্থী বন্ধু, তোমরা যে কাজটি করবে হিজরতের কারণগুলি কি, কি সেটি আলোচনা করবে, হিজরতের গুরুত্ব বিশ্লেষণ করবে। আর তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে বা আমি এটি আপাতত এখানে লিখে দিয়েছি যে হিজরত কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলায়ন ছিল? উত্তরের পক্ষে যুক্তি দাও। এটি একটি বিশ্লেষণধর্মী প্রশ্ন এবং উত্তরটা তোমাদেরকে তুমি যদি উত্তরের পক্ষে যদি মনে করো পলায়ন, তাহলে সেভাবে তোমাকে যুক্তি উপস্থাপন করতে হবে। আর যদি মনে করো না, এটি একটি পরিকল্পিত স্বদেশ ত্যাগ বা ইসলাম প্রচারের জন্য এই কাজটি করা হয়েছে, তাহলে সেই ওয়েলে তোমাকে উত্তরটি সাজাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো বা গুরুত্ব উপলব্ধি করতে পেরেছো। সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।